আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। হঠাৎ করেই ইরানে আক্রমণ থামিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে একটা সমঝোতাতে পৌঁছানোর জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হবে। দুই পক্ষ আলোচনায় বসবে। ইরান বলছে যে এই সপ্তাহের শেষ পর্যন্ত অন্তত তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কোনো রকম স্কেজুয়াল নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার। অর্থাৎ ইরান অস্বীকার করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম আলোচনায় তারা বসছে না। তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? যুক্তরাষ্ট্র বলছে আলোচনা হচ্ছে, ইরান বলছে কোনো আলোচনা হচ্ছে না, আলোচনা হওয়ার সম্ভাবনাও নেই। আবার যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করেছে, ইরানও হামলা বন্ধ করেছে। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ইরানের কৌশল কি? যুক্তরাষ্ট্রের কৌশল কি? কিভাবে যুক্তরাষ্ট্র ইরানকে কাবু করে ফেলতে চায়? ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র কি ভাবছে? আর যুক্তরাষ্ট্রের বিষয়ে ইরানের মূল্যায়ন কি? ডোনাল্ড ট্রাম্প কি করতে পারেন এ বিষয়ে ইরান কি ভাবছে? এই সবকিছু আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। প্রথম কথা হলো যে যুক্তরাষ্ট্র ইরানের উপরে কি ধরনের চাপ প্রয়োগ করেছে সেটি আমরা একটা লিস্ট করি। নাম্বার 1, হামলা করেছে। ইরানের সামরিক স্থাপনায় হামলা হয়েছে বিভিন্ন জায়গাতে। 15,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। 2, অবরোধ আরোপ করা হয়েছে যেন ইরানের বন্দর থেকে কোনো জাহাজ যেতে না পারে, ইরানের ভেতরে যেন কোনো জাহাজ আসতে না পারে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন ইরান কোনো কিছু বিক্রি করতে না পারে। অর্থাৎ অর্থনৈতিকভাবেও ইরানকে ভেঙে ফেলার, গুঁড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ইরান কি করেছে আমরা লিস্ট করি। যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক স্থাপনায় হামলা করেছে তাহলে ইরানও যুক্তরাষ্ট্রের যারা ঘাঁটি রয়েছে সেই দেশগুলো সেই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা করেছে। বেসামরিক স্থাপনায় হামলার শিকার হলে ইরান বেসামরিক স্থাপনায় আক্রমণ করেছে। এবারে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড ভেঙে দেওয়ার যে চাপ যুক্তরাষ্ট্র ইরানের উপরে দিয়েছিল, ইরান এখন মনে করছে যে সম্মুখ লড়াইয়ে না গিয়ে অর্থনৈতিক চাপ যদি তৈরি করা যায় তাহলে তারা অনেক বেশি দাবি পূরণ করতে পারবে, অনেক বেশি শর্ত তারা আদায় করতে পারবে এবং শর্ত মানার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা বাধ্য করতে পারবে। যে কারণে তারা হরমুজ প্রণালীটা বন্ধ করেছে এবং এই যে চাপ শুধুমাত্র হরমুজ প্রণালীতেই সীমাবদ্ধ রাখেনি, তাদের যারা সমর্থক প্রক্সি গ্রুপ রয়েছে হুতি, তাদের মাধ্যমে বাব আল মানদেবেও এক ধরনের নিয়ন্ত্রণ ইরান প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বা করছে। এখন ধরুন ইরান বুঝে গেছে যে বিশ্বের তেল পরিবহন যদি বাধাগ্রস্ত করে ফেলা যায় তাহলে তেলের দাম যদি বাড়ে তাহলে ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপ বাড়বে। পাশাপাশি যেসব দেশগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার জন্য ডেকে নিয়ে এসেছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটি করতে দিয়েছে, যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে, সেই সব দেশগুলোরও তেল বিক্রি করাকে অসম্ভব করে তুলতে চায় ইরান। সেটি একদিনে হুট করে সব যে বন্ধ করে দিচ্ছে তা নয়, বরং ইরান ধীরে ধীরে কাজটা করছে, একটু একটু করে। তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দিচ্ছে, ইরান এখন যুক্তরাষ্ট্রকে চাপে রাখার চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যারা বন্ধু দেশগুলো রয়েছে তাদের উপরও চাপ দেওয়ার চেষ্টা করছে, এগুলো ধীরে ধীরে। তাহলে এখানে মেইন যে গেম সেটি হলো যে কে কতটুকু চাপ সহ্য করতে পারে, কে কতটুকু চাপ নিতে পারে, তার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং বিজয় এই পয়েন্টে নিহিত হয়ে আছে বলে ইরান মনে করে। ইরান এটাও মনে করে যে ডোনাল্ড ট্রাম্পকে যদি তারা ছাড় দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্প সেটাকে দুর্বলতা মনে করে। ডোনাল্ড ট্রাম্পকে যদি তারা চাপে রাখে তাহলে ডোনাল্ড ট্রাম্প নমনীয় হয়। এরকম একটা মূল্যায়ন ইরানের সমরবিদরা, তাদের নীতি নির্ধারকরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন এবং সেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তাহলে ইরান এটা মনে করে যে ডোনাল্ড ট্রাম্পকে যদি চাপে রাখতে পারে তারা তাহলে তারা সুবিধা অর্জন করতে পারবে এবং ইরান কিন্তু এক ধরনের চাপ ডোনাল্ড ট্রাম্পের উপরে রেখেছে। বিশেষ করে সৌদি আরবের উপরে চাপ দিয়ে ইরান তাদের চিন্তা ভাবনা যে সঠিক সেটি প্রমাণ করে দিয়েছে। এমবিএস মোহাম্মদ বিন সালমান তিনি ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে, বলেছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তারা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোরও একই রকম অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ইরান এতে করে আরো আত্মবিশ্বাসী হবে এবং ইরানের যে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর কিছু কমান্ডার মনে করেন যে এই চাপ ধরে রাখা তাদের বিজয়ের জন্য সহজ হবে। হরমুজ প্রণালী কোনোভাবেই ইরান ছাড়বে না। ইরান যদি একেবারে ধ্বংস হয়ে যায় তাহলেই কেবল সম্ভব
আবার ইরানকে একেবারে ধ্বংস করে ফেলাও সম্ভব নয়, এটি ইরান বুঝিয়ে দিয়েছে। এত আক্রমণের পরেও ইরান তাদের পাল্টা আক্রমণ করার ক্ষমতা জিইয়ে রেখেছে। পাল্টা তারা আক্রমণ করছে এবং আত্মসমর্পণ কিংবা নমনীয় কোনো শর্তে যুদ্ধবদ্ধ করার জন্য ইরান এখনো রাজি হচ্ছে না। সর্বশেষ এই তো উদাহরণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আলোচনায় বসছেন তারা, কিন্তু ইরান বলছে যে না, এ ধরনের কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ ইরান একটা শক্ত পজিশনে রয়েছে। হরমুজ প্রণালীতে ওমানের সঙ্গে ইরানের একটা সমঝোতা হয়েছে। ওমান একটা প্রপোজাল তৈরি করেছে, এটি আবার উপসাগরীয় দেশগুলোর সঙ্গে শেয়ার করে তৈরি করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে ওমান বলেছে যে যারা স্বেচ্ছায় হরমুজ প্রণালী পার হয়ে যাবে তারা চাইলে একটা টোল বা ফি ইরানকে দিতে পারে। ইরান বলছে যে না, ইরান এই হরমুজ প্রণালীটাকে শাসন করতে চায়, এর উপরে তাদের সার্বভৌমত্ব আরোপ করতে চায়। এই হরমুজ প্রণালী যেই পার হবে তাকেই বাধ্যতামূলকভাবে ফি দিতে হবে, ইরানের কাছ থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ বিশ্বের 20% তেলের সরবরাহ, 1/3 সারের সরবরাহ, এলএনজির সরবরাহ এবং পেট্রোকেমিক্যালসের সরবরাহের উপরে ইরান একটা নিয়ন্ত্রণ আরোপ করে ফেলতে চায়, যেই নিয়ন্ত্রণটা ইরান তার নিজস্ব মুদ্রায় করতে পারে কিংবা চীনের মুদ্রায় করতে পারে। অর্থাৎ পেট্রো ডলারের এগেনস্টে আরেকটা মুদ্রাকে এখানে ইরান দাঁড় করিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার ক্যাপাসিটি, যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করেই ইরান এই কাজটা করছে। এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প কত ভয়ঙ্কর একটা আক্রমণ ইরানের উপরে করতে পারেন, এই ব্যাপারে একটা দোলাচল রয়েছে ইরানের কমান্ডারদের ভেতরে। এবং তারা তাদের সামরিক যেই বিষয়গুলো রয়েছে, মিসাইল ইত্যাদি, তারা একটা সুরক্ষিত জায়গায় রেখেছে। অনেকে বলে থাকেন যে ম্যাক্সিমামই মাটির নিচে রয়েছে, আন্ডারগ্রাউন্ডে রয়েছে। অর্থাৎ সেগুলো তারা লুকিয়ে রেখেছে, আবার ডিসেন্ট্রালাইজ করেছে। বিভিন্ন জায়গা থেকে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অসহায় করে ফেলতে পারবে, এরকম একটা আত্মবিশ্বাস ইরান দেখিয়েছে। ফলে এখন একটা স্নায়ুর লড়াই চলছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। কে সবচেয়ে বেশি ক্ষতি সহ্য করতে পারে? ইরান মনে করে যে তারা সবচেয়ে বেশি ক্ষতি সহ্য করতে পারে। ইরান অনেক হারিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাদের 40 জন কমান্ডার, তাদের অনেক কিছু তারা হারিয়েছে। ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন না যে যুক্তরাষ্ট্র যে 15,000 লক্ষ্যবস্তুতে হামলা করেছে সেখানে ইরানের কোনো ক্ষতি হয়নি তা নয়, কিন্তু ক্ষতি হয়েছে ব্যাপক। কিন্তু তারপরেও ইরান এই ক্ষতি সয়ে টিকে আছে। এখন যুক্তরাষ্ট্র কি তার মানে ক্ষতি হয়নি? যুক্তরাষ্ট্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এবং এই যে একটা পত্রিকাতে খবরই হয়েছিল যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা ফুরিয়ে আসছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতির বিষয়। সুতরাং দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে, কিন্তু এখন প্রতিযোগিতা করছে তারা কে কত বেশি ক্ষতি মেনে নিতে পারে, এবং তারা মনে করছে যে যে বেশি ক্ষতি মেনে নিতে পারবে সেই যুদ্ধে জয়লাভ করবে। এটি এখন একটা সহজ সমীকরণ দাঁড়িয়ে যাচ্ছে। এই সমীকরণ কি ঠিক আছে নাকি এই সমীকরণ ভুল? আপনার কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কন্টেন্ট শেয়ার করুন এবং ভূ রাজনীতির জটিল জটিল বিষয়গুলো সহজ সরল ভাষায় বুঝে ফেলার জন্য আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।